নেকা নেকা ভিডিও করে নেকা সাজো বেশ। সত্যি কথা বলতে গেলে ঠুকে দেবে কেস। একটা কেস শেষ হলো না, আর একটা কেস শুরু। সত্যি করে বলতো তোদের আসল কে গুরু? গুরুকে জানাই প্রণাম। তো আমি আজকে কথা বলবো নেকা দা গ্রেট কপিল তিথি তুষারকে নিয়ে। তোমার নাম কি? তোমার নাম কি হয়েছে? তোমরা কি ওকে পুরো সম্পূর্ণভাবে চেনো? ও নিজে বাচ্চা বাচ্চা, তুমি ওকে জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। হ্যাঁ, তোমার তিথি তো খুকি, কচি খুকি, শুধু কথা বলার সময়ই খুকি, কিন্তু যখন ভিডিও করে তখন কিন্তু ম্যাচুরিটি হয়ে যায়। তিথিদি কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিওর নয়। তিথিদি খুবই বাচ্চা। বাচ্চা যখন হাতে গোন্দল দিয়ে দাও না, বাড়িতে বসে থাকবে, কিন্তু এখন ভিডিও করার সময় তো বেশ ভালোই কথা বলছে। হয়তো বলবে তুমি বাচ্চা, তুমি তো বুড়ো ধাড়ি। এই তার কাছে বাচ্চা, আমি তোমার কাছে বুড়ো ধাড়ি হতে পারি। তো বন্ধুরা, এবারে আসি কন্ট্রোভার্সিটা আসলে কি নিয়ে শুরু হয়েছিল। তো তার আগে তোমরা এই ভিডিওটা দেখো। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। আর ঠিক এরপরই এদের চ্যানেলে দুবার করে স্ট্রাইক মারে। কাকিমা, আমার তো চুমা শেয়ার পাওয়া উচিত। তুমি এইভাবে করতে থাকো, তুমি একদিন সেরা সেরা শাশুড়ি আবার পেয়ে যাবে। তোমরা যখন তোমার বাবা মাকে কন্টেন্ট হিসেবে নিয়ে ভিডিও বানাচ্ছ, তো এটা পাবলিক ফিগার, ওদেরকে নিয়েও কিন্তু কথা হবে। কি বলবো, যাই হোক। কি অসুবিধাটা লাগছিল তাহলে চেঞ্জ করব। তোমরা যখন তোমার বাবা মাকে হাতি গাইয়া কার্টুন বলে অপমান করবে, তার বেলায় ঠিক আছে, কিন্তু এই ছেলেটা যখন মানে কিছুই বলেনি, কাকিমা বলে সম্মান দিয়েছে, কিন্তু তার চ্যানেলে তোমরা স্ট্রাইক দিয়ে দিলে। বাহ, নিজেকে ভদ্র প্রমাণ করছে যে ও কাকিমাকে না, আমি শিক্ষিত, আমি কাকিমাকে সম্মান দিয়ে কথা বলে। তোরা শিক্ষা নিয়ে কথা বলছিস, তোদের নিজেদের ব্যবহারটা একটু দেখ। যে তোমাদেরকে নিয়ে অনেক ইউটিউবার রোস্ট করছে।